ঈদ মিলাদুন নবী নিয়ে কিছু মৌলবীরা ফিতনা করে থাকে, কিছু মৌলবীরা প্রতিবাদ করে থাকে। আমি তাদেরকে বলবো, তোরা কোন নবীর উম্মত? তোরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত লাই? তোরা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম লাই? তোরা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক লাই? তোরা যদি আশিক হতে তাহলে রাসূলের ঈদ মিলাদুন নবীকে, রাসূলের জন্মদিনকে তোরা সবচেয়ে বেশি খুশি ঈদ বলে মনে করছিস। তোরা ঈদকে ঈদ বলে মানছিস না, তোরা কুরবানির ঈদকে ঈদ বলে মানছিস না। কারণ ঈদ যদি পেয়েছিস, এই ঈদের সাদকাতে পেয়েছিস, রাসূলের মিলাদের জন্য পেয়েছিস, রাসূলের জন্মের জন্য পেয়েছিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরই ঈদ চালু হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরই আমাদের উপরে রোজা ফরজ হয়েছে, আমাদের উপরে রোজা ঈদ পেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরই দুনিয়ার মধ্যে আমরা নামাজ পেয়েছি, হজ পেয়েছি, দুনিয়ার মধ্যে আমরা কোরআন পেয়েছি, দুনিয়ার মধ্যে আমরা ভাগবত দেখতে পেয়েছি, দুনিয়ার মধ্যে আমরা বাতিল চিনতে পেরেছি, দুনিয়াতে আমরা খোদাকে চিনতে পেরেছি। বলুন সুবহানাল্লাহ। খোদাকে যদি চিনতে পেরেছি এটা রাসূলের সাদকা। আজ আমরা নামাজে যদি নেকি কামাচ্ছি, সওয়াব পাচ্ছি, পাঁচ ওয়াক্তের আযান দিচ্ছি, সেটা হচ্ছে রাসূলের সাদকা। সেই রাসূলের মিলাদকে, সেই রাসূলের জন্মদিনকে মানানো যদি হারাম হয়, তাহলে নামাজ কার পড়ছিস, রোজা কার রাখছিস, ঈদ কার করছিস? রাসূলের মিলাদকে বিদআত বলা। যদি রাসূলের মিলাদ বিদআত হয়, তাইলে মসজিদে মাইকে আযান দিয়া বিদআত, মসজিদের ভিতরে আযান দিয়া বিদআত। কারণ রাসূলের বরকতে মসজিদের ভিতরে আযান হতো না, কখনো পাহাড়ের চটিতে আযান হয়েছে, কখনো মসজিদের উপরে উঠে আযান হয়েছে। রাসূলের জামানাতে মাইক ছিল না, রাসূলের জামানাতে মাইক ছিল না। রাসূলের মিলাদকে যদি মানানো বিদআত হয়, তাহলে মসজিদে নামাজ পড়া বিদআত। রাসূলের জামানাতে এরকম মসজিদ ছিল না। যদি নামাজ, যদি রাসূলের ঈদ মিলাদুন নবী মানানো বিদআত হয়, তাহলে বড় বড় মসজিদ করা বিদআত আছে, নামাজ পড়া বিদআত আছে। যদি বলেন কেন নামাজ পড়া বিদআত? তোরা তো খুদ বিদআত। তোরা রাসূলের জামানাতে থাকিসনি, রাসূলের জামানাতে সাহাবারা ছিল, রাসূলের জামানাতে সাহাবারা ছিল, সাহাবারা নামাজ পড়বে। তোরা তো রাসূলের জামানাতে থাকিসনি, তোরা যদি বিদআত তোদের নামাজ তো বিদআত, তোরা যদি বিদআত তোদের নামাজ তো বিদআত। তোরা তো রাসূলের জামানাতে থাকিসনি, তাহলে তোরা ঈদ মিলাদুন নবীকে কি করে বিদআত বলছিস? হ্যাঁ কি ভাই? তোরা তো রাসূল, আমরা রাসূলের জামানাতে ছিলাম, আমরা রাসূলের জামানাতে আদৌ ছিলাম। আজ দুনিয়াতে অনেক মুসলমান বাড়ি আছে যারা রাসূলের উপরে কুবাক্কা বলে নামাজেতে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল চলে আসে, নামাজ নাকি বাতিল হয়ে যাবে। মাশাআল্লাহ রাব্বিল আলামিন। যে রাসূল আমাদেরকে নামাজ পড়ান, সেই রাসূলের নামাজ যদি, সেই রাসূলের নামাজে যদি রাসূলের খেয়াল চলে আসে, সেই রাসূল নাকি, সেই নামাজ নাকি বাতিল হয়ে যাবে, সে নাকি নামাজ হবে না। মাশাআল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বরকতে দোয়া করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে এই সমস্ত বাতিল ফিতনা থেকে, সমস্ত বাতিল ফিতনা থেকে হেফাজত করে।